সেজুতি চমৎকার এক বাঙালি নারী। শার্টে প্যান্টে জিন্সে সিল্কে চমৎকার, রূপে গুণে মেধায় মননে অনন্যা। যতই শুনেছি সেজুতি ততই থ্রিল হয়েছে, ধীরে ধীরে ফিল হয়েছে। কেমন একটা মায়ার জালে ফেলে দিয়েছে সেজুতি। সেজুতি যদি মৈত্রীয় দেবী হতো, গল্প লিখত, রঙে রঙে রাঙিয়ে জীবনের ছবি আঁকত। সেজুতি তখন মানুষ আঁকত, জীবন আঁকত। যেমন একজন কবি কাব্যে, যেমন একজন সাহিত্যিক গল্পে অথবা উপন্যাসে। জীবন আঁকতে আঁকতে কখন সেই জীবনের মাঝে নিজের জীবনের কিছু ছায়া মায়া মিশিয়ে দিয়ে চমৎকার এক মানুষের ছবি আঁকতে পারত সেজুতি। সেজুতিরা বড়ই দুর্ভাগা হয়। সিল্ক মিল্কের জীবনে তারা মানুষের কাছে থ্রিল হয়, তারপর ডানহিল সিগারেটের ধোঁয়ায় সেজুতিদের সিল্ক ওড়ে আকাশে বাতাসে। সেজুতিকে নিয়ে আমার হয় মায়া। সেজুতির রঙগুলো চোখে ভাসে, আবার মিশে যায়। মনে হয় সেজুতিকে একদিন দুদিন নয়, দীর্ঘদিন দেখতে দেখতে ওর রঙগুলো নিয়ে জীবন আঁকি অথবা সেজুতি আঁকি। সেজুতিকে যদি 3 যুগ কফির সাথে দুধ দিয়ে ঘন করে ফেনা বানিয়ে গেলাসকে গেলাস গেলা যেত, তবে নিশ্চয়ই সেজুতির সিল্ক, সিগারেটের ধোঁয়া আর অন্তর নিংড়ানো কান্নার বেদনা, জল ইত্যাদি সব কিছু ধরে এনে দেখা যেত। সেজুতি একজন নারী বাঙালি। জিন্সে সিল্কে সেজুতি যেমন, 10 হাত তাঁতের শাড়িতেও সেজুতি তেমনি। মৌমি শেফালি কাজলির মতো সেজুতিও 8 পৌরে বাঙালি নারী। রাত 12টা বাজলে অঝোর ধারায় যে নারী কাঁদে, কেঁদে বালিশ ভেজায়। রাত 12টা বাজলে যে নারী জীবনের সব অনুভূতির কাছে ফিরে যায়। অসুস্থ বাবার দিকে ফিরে তাকায়, বাবার ভাঙা সংসারটার দিকে ফিরে তাকায়। ভাই বোনদের নিয়ে ভাবে, ছেঁড়া সংসারটার মধ্যে সুতার জাল দিয়ে জড়িয়ে সবাইকে নিয়ে বেঁচে থাকবার জন্য সংগ্রাম করতে করতে কবে সেজুতি জিন্স ছেড়েছে, সিল্কের শার্ট ছেড়েছে, বাবার গাড়ি নিয়ে লং ড্রাইভ ছেড়েছে, সঙ্গীত ছেড়েছে, আবৃত্তি ছেড়েছে, সুকান্ত, নজরুল, রবীন্দ্রনাথ ভুলেছে, জীবনানন্দ দাশ ভুলেছে। সব কিছু ছাড়তে ছাড়তে ইংরেজি সাহিত্যের লেখাপড়াটাও ছেড়েছে। সব কিছু ছেড়ে অসুস্থ বাবার ঔষধ, ভাইয়ের কলেজ যাওয়া, বোনের লেখাপড়া ইত্যাদিতে মত্ত হতে হতে সেজুতি একদিন ভুলেই গেল। উত্তাল যমুনার মতো প্রবাহমান তার একটা জীবন ছিল, জীবনের স্রোত ছিল। স্রোতের সাথে জীবন ভাসতে ভাসতে সঙ্গীতের সুরে সেজুতিও নাচত। নাচ ময়ূরী নাচ রে। বাবার একটি সড়ক দুর্ঘটনা, সংসার থেকে মার চলে যাওয়া, অসহায় কজন ভাই বোনের কান্না, বাবার অন্ধকার পৃথিবী ইত্যাদি সব কিছুর সুর, সব কিছুর রং সেজুতির ঝকমকে সিল্কে এসে আঘাত করল। এখন সেজুতি একজন 8 পৌরে বাঙালি নারী। সেজুতির সিল্ক আর বাতাসে ওড়ে না। একজন নারী রাতভর আমাকে সেজুতির গল্প বলেছে, সেজুতির সিল্ক আর জিন্সের ছবি দেখিয়েছে। নিভৃতে সেজুতির জীবনের পরিবর্তনগুলো ভাবি, আর আমিও
সে জ্যোতি বর্ষা বৃষ্টি বলে বলে কাঁদি। সে জ্যোতি সন্ধ্যামালতী বাসন্তী বৃষ্টি ওদের জীবন থেকে কিছু রস রূপ নিয়ে যদি একটা কবিতা লেখা যায়, মন্দ কি? ওদের জীবনগুলোকে যদি নাটকের অঙ্কে ফেলে একটা দীর্ঘ ধারাবাহিক নাটক রচিত হয়, খারাপ কি? সে জ্যোতি মানেই তো শেষ বিকেলের প্রদীপ, নিজে জ্বলে জ্বলে নিঃশেষ হয় এবং অন্যদের আলো দিয়ে পথ দেখায় যে, সেই তো সে জ্যোতি।